বিশ্বের সকল দেশের রাজনৈতিক নেতৃত্ব শেখ হাসিনার উপর নজর রাখছেন। অতএব শেখ হাসিনা প্রাসঙ্গিক, বিশ্বের সকল নেতৃবৃন্দ ইনক্লুডিং ওয়াশিংটন ডিসি শেখ হাসিনা কি করছেন সেটার উপর নজর রাখছেন এবং তার ইনফ্লুয়েন্স কতটুকু তার উপরও নজর রাখছেন। এই জন্য বিশ্ব মিডিয়ার, স্পেশালি রয়টার্স, সিএনএন, ফক্স, আল জাজিরা, এই সংবাদ মাধ্যমগুলো যখন শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করে, তার অর্থ হলো অন্যান্য জায়গা থেকেও এটা জানতে চায় আসলে শেখ হাসিনার কি চাচ্ছে। তার জন্য বাংলাদেশের এই পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এবং শেখ হাসিনা প্রাসঙ্গিক। এই জন্যই বিশ্বের সমস্ত দেশের নেতারা এবং পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে গুরুত্ব দিচ্ছেন। কেন শেখ হাসিনাকে একদম রীতিমতো সব আন্তর্জাতিক মিডিয়া তাকে এরকম লুফে নিচ্ছেন? গতকালকে ভারতের দিল্লিতে যে সংবাদ সম্মেলনটি হয়েছে, সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এবং প্রথমবারের মতো তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবেও তিনি কিছু উত্তর দিয়েছেন। আর তার সেই বক্তব্য এবং প্রশ্নোত্তর ধরে রীতিমতো যেন আন্তর্জাতিক মিডিয়া তোলপাড়, বলা যায় এক কথায় শেখ হাসিনাময় যেন আন্তর্জাতিক মিডিয়া। আজকেও একইভাবে বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় মিডিয়াগুলো তারা বিভিন্ন স্টোরি আপলোড করছে। গত 24 মাস ধরে বাংলাদেশের অসাংবিধানিক যে সরকার ছিলেন তথাকথিত নির্বাচনের আগে, তাদের পূর্ণ টিমটাই প্রতিদিন যে কথাগুলো আসলে আমাদেরকে, বাংলাদেশের মানুষকে, বিশ্বকে বোঝানোর চেষ্টা করত, শব্দটা ছিল অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নাকি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। এবং সেই ঢোল বাংলাদেশের ট্যাক্সের টাকায়, বাংলাদেশের মানুষের টাকায়, এমনকি তাদের ঋণ করা টাকায়, আমাদের জনগণের উপর ঋণ করে তারা এই ঢোল পিটাতেন। সেই সাথে বর্তমান যে রাজনৈতিক সরকার বলবো, তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা, তারা সেই একই কাজ করে যাচ্ছেন যে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আর ফিরবে না, শেখ হাসিনা তো ফিরবেই না। এবং তাদের ভাড়া করা কিছু মানুষ, পশ্চিমা, আমি যেই দেশে থাকি তাদের নাম নাই বললাম, তারাও কিন্তু সেই ঢোলি পিটাচ্ছিলেন বা পিটাচ্ছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন না, ফিরলেও ওনাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে, আর না হয় উনি বিদেশে এইভাবেই বসে পচে মরবেন, এটাই তাদের ধারণা। কিন্তু সেই ধারণাকে গতকালকে 5ই অগাস্ট, যেটা বাংলাদেশের, আমরা যদি নাম দিই সেটা বহু নামে দেওয়া যায়, পুলিশ হত্যা দিবস, গণতন্ত্র হত্যা দিবস, মানুষ হত্যা দিবস, এ সমস্ত কিছু বলা যায়, বাংলাদেশ বেদখলের দিবস বলা যায়। সেই দিনে দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনা সরাসরি প্রশ্ন গ্রহণ করেন এবং উত্তর দেন, এবং সেই বিষয়টা শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যম যেটা প্রকাশ করেছে, সেটা সম্পূর্ণ অস্বাভাবিক, অশুদ্ধ, অডিপ্লোম্যাটিক একটি চিঠি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এছাড়া শেখ হাসিনা কি বলছেন, শেখ হাসিনার কথা তারা নিষেধ করেছেন, বাংলাদেশের গণমাধ্যম সেটা প্রকাশ করতে পারেনি, পারবে না, এবং তারা এটা করেননি। আরেকটি সংবাদ মাধ্যম বাংলাদেশে, এই সংবাদ মাধ্যমের কোনো এক কর্মী নিচে জয় বাংলা লেখাতে তাকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। এখন চলে আসি আন্তর্জাতিক মিডিয়া, রয়টার্স থেকে আরম্ভ করে ইউ নেইম ইট, আমি সমস্তগুলোর নাম নিলে আমাদের আলোচনাটা আর কোনো প্রয়োজন নেই। সেটা পৃথিবী খ্যাত যতগুলো সংবাদ মাধ্যম আছে, আজকে সকালে ইতিমধ্যে এটা দ্বিতীয়বার মনে হয় সিএনএন পর্যন্ত রিপোর্ট করেছেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি এক্সাইলে আছেন, তা সে দেশে ফিরলে তার এক্সিকিউটেড হতে পারেন, অর্থাৎ ওনার ফাঁসি কার্যকর হতে পারে, সেটা নিয়েও উনি ঘোষণা করেছেন, দৃঢ় সংকল্পবদ্ধ উনি যে উনি দেশে ফিরবেনই। কিছু সংবাদ মাধ্যম তাকে আয়রন লেডির সাথে তুলনা করেছেন, আমরা আয়রন লেডি হিসাবে আমরা জানি মার্গারেট থ্যাচারকে, সেই হিসাবে তাকে তুলনা করেছেন। প্রাসঙ্গিক, শেখ হাসিনা প্রাসঙ্গিক বলেই বিশ্ব গণমাধ্যম তাকে শুধু লোফে নেয়নি, এটা বিশ্ব গণমাধ্যমের ছিল হেডলাইন নিউজ। একটি
সেই মুহূর্তের হেডলাইন নিউজ, এবং এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে বিশ্বব্যাপী। কেন এই শেখ হাসিনা বাংলাদেশ সহ বিশ্বের কাছে প্রাসঙ্গিক? বিষয়টা হলো, লক্ষ্য করে দেখুন যে আমরা যে ভাষায় কথা বলবো বিশ্বের সাথে, সেই ভাষাটাও কিন্তু বাংলাদেশে গত 24 মাসে প্র্যাকটিস হচ্ছে না। বাংলাদেশের সাথে অন্যান্য বিশ্বের যে সম্পর্ক ছিল, সু বলেন কু বলেন, সম্পর্কটি ছিল ডিপ্লোম্যাটিক সম্পর্ক, সেটা এখন নেই। এখন হলো যে প্রধানমন্ত্রী না বলে আমি দেখলাম ওনাকে পরাধীন মন্ত্রী বলা হয়। বাংলাদেশের পরাধীন মন্ত্রী মুচলেকা মন্ত্রী। অতএব প্রাসঙ্গিক শেখ হাসিনা এই জন্যে যে বাংলাদেশের মতো অতি গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ইন্দো প্যাসিফিক জোনে, সেইখানে উগ্রবাদের যে চারণ ভূমি তৈরি হয়েছে গত 24 বছরে, সেইটা আমেরিকান, আমি একদম সরাসরি নাম বলেই বলছি, আমেরিকান যারা আমাদের অঞ্চল নিয়ে পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি নিয়ে গবেষণা করেন, কথা বলেন, আমেরিকান রাজনীতিকে ইনফ্লুয়েন্স করেন, আমেরিকান সরকারকে উপদেশ দেন, লিখে জানান, ওপিনিয়ন জানান, তারা সকলেই বলছেন যে উই ক্যানট অ্যাফোর্ড অ্যানাদার ইরান ইন দ্যাট এরিয়া। এইটা হলো মৌলিক বার্তা, যে শেখ হাসিনা এতই প্রাসঙ্গিক যে বিশ্বের সকল বার্তায়, সকল গণমাধ্যমে উনি ছিলেন, এখনও আছেন, এই মুহূর্তে পর্যন্ত আছেন। আমার কাছে যে পরিসংখ্যান গত এখন থেকে প্রায় 12 ঘন্টা বা একটু বেশি সময় ছিল বিশ্বের 20 কোটি, মানে 200 মিলিয়ন মানুষ, 200 মিলিয়ন মানুষ তখনও পর্যন্ত ওনার এই সংবাদের জন্য ক্লিক করেছেন, দেখেছেন, খুঁজেছেন। আমার পরবর্তীতে আরও 4-5 ঘন্টা পরে আমাকে অন্যান্য রিসোর্স থেকে আমাকে জানানো হলো এটা এখন 40 কোটির উপরে। তবে এই প্রাসঙ্গিকতার মৌলিক কারণটা হলো বিশ্বের সকল দেশের রাজনৈতিক নেতৃত্ব শেখ হাসিনার উপর নজর রাখছেন। এবং আমরা জানি কয়েকদিন আগেই সার্জিও গোর ঢাকা ঘুরে এসেছেন, এবং ঢাকাতেও উনি কর্মব্যস্ত ছিলেন, অনেকগুলো কাজ উনি ধাপে ধাপে কথা বলেছেন। উনি সর্বশেষ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। তার আগে আমরা গুঞ্জন শুনছি, আমার কাছে তার কোনো প্রমাণ নেই, তার আগে তিনি কমপক্ষে একজন আওয়ামী লীগের লিডারের সাথে, যারা বাংলাদেশে এখনো থাকতে পারছেন, তার সাথে কথা হয়েছে। অন্য সূত্র মতে উনি 2 জনের সাথে কথা বলেছেন, তার সাথে নাকি একজন নারীও ছিলেন, বাট এটা অসমর্থিত। এই সামগ্রিক বিষয়গুলো যদি আমরা ডটগুলো একসাথে করি, বাংলাদেশের যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে বেদখল করেছে এবং ক্ষমতা তারা নিজেরা হাতে রাখতে না পারার কারণে আন্তর্জাতিক যে কোনো পলিটিক্সের সমীকরণে যেহেতু বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে, যার জন্য তাকে বলা হচ্ছে যে পরাধীন মন্ত্রী অথবা মুচলেকা মন্ত্রী, সেই কারণে তারা এত হচ্ছে, ভয় পাচ্ছে যে কেন বিশ্ব মিডিয়া এই কথাগুলো আসছে। আমি শুধু উদাহরণ দিয়ে এটা বলবো যে তার আগেও কিন্তু একই প্রেস ক্লাবে, একই আয়োজনে শেখ হাসিনা বক্তৃতা রেখেছেন, যদিও উনি সরাসরি প্রশ্ন উত্তর করেননি, সাংবাদিকদের সাথে কথা বলেননি, কিন্তু এত আলোড়ন সৃষ্টি করেনি। অতএব শেখ হাসিনা প্রাসঙ্গিক, বিশ্বের সকল নেতৃবৃন্দ ইনক্লুডিং ওয়াশিংটন ডিসি শেখ হাসিনা কি করছেন সেটার উপর নজর রাখছেন, এবং তার ইনফ্লুয়েন্স কতটুকু তার উপরে নজর রাখছেন। এই জন্য বিশ্ব মিডিয়ার, স্পেশালি রয়টার্স, CNN, ফক্স, আল জাজিরা, এই সংবাদ মাধ্যমগুলো যখন শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করে, তার অর্থ হলো অন্যান্য জায়গা থেকেও এটা জানতে চায় আসলে শেখ হাসিনার কি চাচ্ছেন। আমি একটু, আপনি যে এজেন্সিগুলোর নাম বললেন, রয়টার্স, ফক্স, বিবিসি, আল জাজিরা, তো এই সবগুলোই তো আমরা দেখেছি যে 5ই আগস্টের সময় কিংবা তারপরে অনেক দিন পর্যন্ত এই শেখ হাসিনাকে পলাতক লিখেছেন, শেখ হাসিনার বিরুদ্ধেই মানুষের সেন্টিমেন্ট গ্রো করার জন্য নানান একের পর এক সিরিজ স্টোরি পর্যন্ত করেছে। তো মাত্র গত 6 মাস ধরে সবকিছু একটা পরিবর্তন হচ্ছে, এবং এখন কেন সেই আন্তর্জাতিক মিডিয়াগুলোই শেখ হাসিনাকে আর পলাতক লিখছেন না, শেখ হাসিনাকে এখন অনেক বেশি মানে গুরুত্ব দিচ্ছেন, সম্মানজনক ভাবে সম্বোধন করছেন, বিভিন্ন বিশেষণ ইউজ করছেন। এইটা কেন, এই যে পরিবর্তনটা কেন হলো? এটা আপনি তো যেহেতু স্টেট ডিপার্টমেন্টে এইসব এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক কাজ করছেন, কি মনে হয় আপনার এই পরিবর্তনটা কেন হলো তাদের?
একটি সরাসরি উদাহরণ দিই। গতকালকে আমাদের স্টেট ডিপার্টমেন্টে আমাদের অঞ্চলের যত সাংবাদিক আছে, স্পেশালি পাকিস্তানি সাংবাদিক, তারা সকলে আমাকে ফোন শুরু করে, হে দস্তগীর, অনেক দিন ধরে কথা হয়নি। তাই আমি বললাম, হ্যাঁ, বিষয়টা কি, আমি জানতে চাচ্ছি আর কি, কেন হঠাৎ করে আমরা, যেহেতু স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং এই মুহূর্তে স্থিতিশীল মানে হচ্ছে না, সেই জন্য আমাদের প্রতিদিন দেখা হয় না, প্রতিদিন সেখানে যাওয়া হয় না। বিষয়টা ছিল, তাদের প্রত্যেকের প্রশ্ন ছিল, একটা একটা হলো ফ্রন্টিয়ার পোস্টের সাংবাদিক, খুব সিনিয়র সাংবাদিক, আর একটা হলো পাকিস্তান টুডে এর সাংবাদিক, আমার যা ধারণা। তারা দুইজনই আমাকে প্রশ্ন করলো যে শেখ হাসিনা রিটার্ন করছে, তুমি আমাদেরকে এটা নিয়ে অনলাইনে আসো, আমাদের পত্রিকা জানতে চায় বাংলাদেশের এর অবস্থা। এটা তুলে ধরলাম এই জন্যে, আজকে হয়তো বা তাদের সাথে কোনো সময়, আমি কালকে করতে পারিনি, যদি সময় হয়। বিষয়টা হলো যে অপ্রাসঙ্গিক শেখ হাসিনা কখনোই ছিলেন না। আমাদের একজন ইউনুস আছেন, যাকে আমরা বলি ডক্টর ইউনুস, যাকে আমরা জানি যে বাঙালিদের মাঝে নোবেল প্রাইজ প্রাপ্ত অনেকের মাঝে একজন। সেই নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, তার নোবেল প্রাইজও কেন, সেই ব্যক্তিটার ওয়েস্টের অনেক জায়গায় ইনফ্লুয়েন্স ছিল, যেরকম একজন ভালো ছেলে, ভালো মানুষ, ভালো ব্যক্তি। সে তার এই বিষয়টাকে ব্যবহার করেছে তার নিজের টাকা খরচ করে, এমনকি ওয়াশিংটন পোস্টে সম্পূর্ণ পেজ কিনে সেখানে সে বিভিন্ন মানুষের, তার বন্ধুদের নিয়ে, তার নেটওয়ার্ক থেকে বন্ধুদের সাইন নিয়ে, সে বাংলাদেশ সরকার স্পেশালি শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন বহু বৎসর ধরে, স্পেশালি নির্বাচনের আগে, গত বছর নির্বাচনের আগে উনি যে বাংলাদেশের কর দিচ্ছেন না, তার জন্য যে কোর্টে নেওয়া হচ্ছে, সেটাকে তার ব্যক্তিগত আক্রোশ হিসাবে শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে নাজেহাল করছেন, এসবগুলো সে প্রচার করেছেন, এবং এসবগুলো আসলে বিক্রি হয়েছিল ব্যক্তিগতভাবে। ওই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রধান তুর্ক, সে ভলগার তুর্ক, সেও তো ইনফ্লুয়েন্স ছিল। ভলগার তুর্কের রিপোর্ট কিন্তু জাতিসংঘের রিপোর্ট না, যেটা গতকালকের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হলো যে জাতিসংঘের প্রতিবেদন, ইটস নট জাতিসংঘের প্রতিবেদন। এই মিথ্যা আর চলছে না। অতএব এই বিষয়গুলো যদি আমরা একত্রিত করে, আমি কিন্তু প্রশ্নটা আপনাকেও করতে পারি, যদিও অনুষ্ঠানটা আপনার, আমরা দুজনই তো এই জগতের লোক। আমরা দেখুন, আপনি যখন বললেন যে আমার এখানে খুব সকাল, আমাদের কাজ তো হলো যখন সংবাদ তৈরি হবে তখন আমার ঘুমানোর উপায় নেই, তখন আপনার ঘুমানো সংবাদ তো তৈরি হবে না। আমি যখন কাজ করব, আমি কাজ করব, আপনি কাজ করবেন, তখন যখন সংবাদ তৈরি হবে। অতএব শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীকে যেভাবে খেপিয়ে তোলা হয়েছিল, সেইটা ইতিমধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক মিডিয়ার বিভিন্ন সংবাদে, এবং একজন মানুষ, সে যদি আসলেই স্বৈরাচার হতো, সে যদি আসলেই খুনি হতেন, এই শব্দটা আমি ব্যবহার করলাম, আমরা ওইটা ব্যবহার করব না, তাহলে তো তার এই দুঃসাহস থাকার কথা নয় বুকে, যে আমার ফাঁসি হোক, আমার জেল হোক, তোমরা জেলের প্রস্তুতি করো, আমি দেশে ফিরবই, আমি জনগণের জন্য, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, আমি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাব এবং তাদের জন্য জীবন উৎসর্গ করব। এই বিষয়টা কিন্তু একদিনে ঘটেনি। শেখ হাসিনার প্রতিটা মুহূর্তের বিষয়টা ছিল স্থিতিশীল। আপনি তসলিমা নাসরিনের স্টেটমেন্ট দেখেছেন গত 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 24 ঘন্টায়। অতএব পশ্চিমা বিশ্ব, যারা আমাদের অঞ্চলকে, তারা পৃথিবীতে যেমন মধ্যপ্রাচ্য তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বর্তমান সময়ে আগামী 200-300 বছর ধরে আমাদের অঞ্চল হলো এই ধরনের খুবই ইম্পর্টেন্ট, মানে ইন্দো প্যাসিফিক, এবং বাংলাদেশের অবস্থান খুবই একটি গুরুত্বপূর্ণ অবস্থান। সেখানে শেখ হাসিনার মতো নেত্রী, তার সাথে তাদের যে বিচ্ছিন্নতা তৈরি করা হলো ডক্টর ইউনুস, এবং সেইটা ফিরে আসছে প্রাসঙ্গিক হিসাবে, যে শেখ হাসিনাই বাংলাদেশ তথা এই অঞ্চলের নেতৃত্ব দিতে জানে এবং বুঝে, এবং সেখানে স্থিতিশীল পরিস্থিতি না থাকলে চায়নার সাথে পশ্চিমাদের যে শব্দটা, এটাই বলা প্রয়োজন, যে 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 বাণিজ্যিক যুদ্ধ, যেই যুদ্ধে যে পশ্চিমারা যদি হেরে যায়, তাহলে একচ্ছত্রভাবে ভারত, রাশিয়া এবং চায়নার দখলে চলে যাবে পৃথিবী। তার জন্য বাংলাদেশের এই পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং শেখ হাসিনা প্রাসঙ্গিক। এই জন্যই বিশ্বের সমস্ত দেশের নেতারা এবং পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে গুরুত্ব দিচ্ছেন।
দর্শক, আপনারা শুনছিলেন যে কেন গতকালকে এবং আজকে আন্তর্জাতিক সব মিডিয়া, এমন কোন বড় বড় মিডিয়া নেই যারা শেখ হাসিনার নিউজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এবং অন্যদিক থেকে যদি আমরা বলি, গতকালকে এবং আজকে বাঙালিরা যেখানে আছেন, বাঙালিদের জন্য আন্তর্জাতিক মিডিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রাপ্ত সংবাদটি হচ্ছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য। সুতরাং কেন তারা শেখ হাসিনার এই বক্তব্যকে এতটা গুরুত্ব দিয়ে লুফে নিয়েছে, সেটি বোঝার চেষ্টা করতে পারেন, শোনার চেষ্টা করতে পারেন, যেটি বললেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর।